গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা জানিও। আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সাবিত্রী ঘর কথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর শুরু করছি আজকে নতুন আর একটা ব্লগ। তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর গোবর ছাড়াটা দিয়ে দিচ্ছি আগে। তার আগে আমি একবার উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ উঠোনে না খুব পাতা পড়েছিল। দিয়ে অত পাতার মধ্যে গোবর ছিটে দিলে আর মানে উঠোনে লাগবে না, সব পাতাতেই লেগে যেত। দিয়ে আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে গোবর ছড়াটা দিয়ে দিলাম। এরপরে আবার ঝাড় দেবো। তো আজকে তো শুধু গোবর ছড়াই দিলাম, উঠোন আর লেপবো না, কারণ লেপতে গেলে অনেকটাই গোবর লাগবে আর গোবর না পাওয়া যায় না বেশিরভাগ। আর আমি এর আগে একদিন গোবর এনেছিলাম বেশি করে, সেদিন লেপেছিলাম উঠোন আর একটুখানি রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আজকে আমি ছড়া দিয়ে নিলাম, কারণ বারবার গিয়ে তো আর চাওয়া যায় না, কেমন লাগে। দিয়ে ওর জন্যে যা হয় একটু শুদ্ধ হলেই হবে আর কি, সেই মনে করে ছড়া দিয়ে নিয়েছি। তো ছড়া দেওয়া হয়ে গেলে তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর উঠোনটা না আমি টোটালি ৩ বার ঝাড় দেওয়া হয়েছে, কারণ বলি প্রথমে তো পাতার জন্য ঝাড় দিয়েছি, তারপরে আবার গোবরটা দিয়ে ঝাড় দিয়েছি। কিন্তু এই যে গোবর একটু ভিজা ভিজা থাকাতে উঠোনটা পুরো মানে ফিনিশিংভাবে ঝাড় দেওয়া হয়নি, কীরকম একটা কাদা কাদা ভাব ছিল। তারপরেও আমি আবার মানে ঝাড় দিয়ে নিয়েছি। আর ঝাড় দিয়ে নিয়েছি বলছি যে তোমাদের আমি তো এই একাদশীর দিনের ভিডিও, তার আগের দিনও কোনো ভিডিও করিনি আর তার পরের দিনও কোনো ভিডিও করিনি। তো তার আগের দিন আমি নিরামিষ খেয়েছিলাম, তোমাদের দাদাভাইও নিরামিষ খেয়েছিল। তো নিরামিষ খাবার খেয়ে আমরা সেই থেকেছি। আর এই দিনটা পুরোপুরি মানে না খেয়েই থেকেছি। তো না খেয়ে থেকেছি, প্রথম সকাল থেকে মনে করেছিলাম যে না খেয়ে থাকবো, এরকম একটা মনে ছিল। কিন্তু তাও একটু ভয় ভয় লাগছিল, কী করব কী জানি, থাকতে পারবো কি না। তো চেষ্টা করে দেখব, যতক্ষণ থাকতে পারি ততক্ষণ থাকবো, মানে এইরকম একটা মনে ধারণা ছিল। দিয়ে তারপরে তো থেকেছি। দিয়ে এবারে সারাদিন না খেয়েই থেকেছি। আর তারপরে গিয়ে সে শুনলাম যে না খেয়ে থাকা নাকি ঠিক না। মানে আমাদের এই হিন্দুদের মতে পুরোপুরি না খেয়ে থাকা নাকি ঠিক না, এই কথাটা শুনলাম। তোমাদের দাদাভাই মানে ফল খেয়েছিল, পুজো দিয়েছিলাম, সে প্রসাদ খেয়েছিল। আর আমি তো কিছুই খাইনি, পুরোপুরি না খেয়েছিলাম। তো না খেয়ে থেকে পরে আবার শুনলাম যে পুরোপুরি না খেয়ে থাকাটা ঠিক হয়নি। মানে ফল-টল কিছু খেতে হতো, প্রসাদ। তো এখন আমি মনে মনে ভাবলাম যে পরে যখন এডিট করছি তাই বলছি, তাহলে আমার কি একাদশীটা ঠিক হলো? মানে না খেয়ে পালন করাটা কি ঠিক হলো নাকি অ্যাম ভুল হলো? তো তোমাদের যদি জানা থাকে এটা, তাহলে কমেন্টে জানিও যে আমার মানে এভাবে থাকা কি ঠিক হলো কি ভুল হলো? এবারে একেকজন তো একেক রকমভাবে মানে পালন করে। তো আমি তো এভাবে পালন করেছিলাম। তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে জানিও যে আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ও তারপরে একাদশীর পরের দিনও কিন্তু আমরা নিরামিষ খাবারই খেয়েছিলাম। আর মানে ওই পারনা বলে, যে একাদশীর পরে যে পারনা করে সেটা। তো আর আমার না এই একাদশী সম্পর্কে খুব বেশি একটা মানে নেই, মানে জ্ঞান নেই। মানে লোকের মুখে শুনে শুনেই থাকি, যে এরকমটা থাকে। আর তারপরে দেখো আমি তোমাদেরকে অনেক কথা বলে দিলাম আগেই। আর কথা বলতে বলতেই অনেক কাজ করা হয়ে গেল। আরও অনেক কাজ এখনো বাকি আছে। আর জানোই তো আজকের দিনটা কত কাজ থাকে। তারপরেও মানে এগুলো করতেই হবে, কিছু করার নেই। আর এগুলো তো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলো তো প্রতিদিনেরই কাজ। আর তবু আজকে একটু মানে একটু বিশালভাবে কাজ ছিল। দিয়ে অনেক কাজই ছিল। আর এই ভিডিওটা না একটু লেট হয়ে যাচ্ছে দিতে। মানে এডিটই করা হয়নি। তো প্রায় ৭-৮ দিন হয়ে গেল। তো এখনও ভিডিওটা আমি দিতে পারিনি। তো এডিট করছি, তো দিয়ে দেবো এই বৃহস্পতিবারে ভিডিওটা দেবো। পরের বৃহস্পতিবার, মানে যেই বৃহস্পতিবারে একাদশী ছিল তার পরের বৃহস্পতিবারে দেবো। দিয়ে আমি অনেক কাজকর্ম করে এবার চলে এসেছি। তোমাদের সঙ্গে কিছু কথা বলছিলাম যে আমার সব কাজ, মানে সব কাজ বলতে কিছু কাজ হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে। তারপরে যাবো চান করতে, তারপরে অন্যান্য কাজগুলো করব। চলো বাদবাকি কাজগুলো করে নিই। আর দেখো আমি ঘর মুছতে চলে এসেছি। আর ঘর না আমি এভাবে কম মুছি, মানে খুব তাড়াহুড়ো থাকলে এইভাবে মুছি। আর যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আমি পুরো জল ঢেলে
ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিয়ে বের করি। কারণ এইটা হচ্ছে না সেই রাব ঢালাইয়ের মতো দেওয়া তো, মানে নোংরাটা ধরে রাখে, মানে উঁচু নিচু জায়গা, মানে পুরোপুরি একদম প্লেন না। প্লেন থাকলে এরকম মুছলে পরে সুন্দর হয়। দিয়ে এরকম আমি খুব তাড়াহুড়োর জন্যই করছি। আর জল ঢেলে ধুয়ে বের করলে পুরোপুরি নোংরাটা বেরিয়ে যায়, ভালো হয়। কিন্তু আমার কাছে অতটা সময় ছিল না, যার জন্য আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে মুছে নিয়েছিলাম। কারণ অনেকটাই কাজ আর একটু তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। আর পুজোটা না একটু সকালের দিকে দিতেই একটু ভালো লাগে। তো আমার এটা মোছা হয়ে গেলে চলে যাব চান করতে। তারপরে চান টান করে এসে তারপরে পুজোর কাজগুলো আর কি গুছাবো। চান না করে তো পুজোর কাজ কিছুই করা যাবে না। তো এখন আমার সব ঘরের কাজগুলো হয়ে গেল। তারপরে চান করে এসে পুজোর কাজগুলো করব, মানে ফল টল এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করব। তো চলে এসেছি শাড়ির কাছে আর এখন আমি যাব চান করতে। ছাপার শাড়ি দুটো দেখো, সুতির ছাপা। তো কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও। আর আজকে আমি পরবো দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা। তো এই শাড়িটা দেখো কেমন লাগছে। আর এখানে হচ্ছে আর একটা। এই শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা। এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো আজকে একাদশীর দিন। তো আমার সব কাজ হয়ে গেছে, এখন এই চান টান করে তারপরে পুজো দিতে যাব। দেখো এই ছিলটা আমি তুলে ফেলেছি আগে। তো শাড়ি দুটো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? চলো যাই। তো চান করে তারপরে ঠাকুরের থালা বাসন, মানে এখানে যত কিছু আছে সব কিছু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। শুধু বাকি আছে ফলগুলো ধুতে। তো বালতিতে করে আমি জল নিয়ে এসেছি, ওখান থেকে ধুয়ে ধুয়ে ফলগুলো ঠাকুরের জন্যে মানে বানাবো। তো ওটা হচ্ছে সাধু ভাষায় বলে বানানো, কাটা বলে না, কাটা বললে ঠাকুর সেবায় লাগে না। এবারে আমরা ওটা শুনতে শুনতে আমরাও বলি মানে ফল বানানো। দেখো আমার সব কিন্তু গুছানো হয়ে গেছে আর আমি কিন্তু খেজুরটা দিইনি এতে। খেজুর আমি দেবো না, কারণ এটা মানে একাদশীর দিন খেজুর দেওয়া যায় না নাকি এরকম শুনেছি। যে তোমার দাদাভাই নিয়ে এসছে তবু কিন্তু আমি দিইনি। আর এদিকে দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর গীতা নিয়ে এসেছি। এই গীতাটা আমি এনেছিলাম সেই কুরুক্ষেত্র থেকে। যখন ঘুরতে গেছিলাম তখন কুরুক্ষেত্র থেকে এই গীতাটা এনেছিলাম। আর গীতা রাখার কার্ডটা আমি না খুঁজে পাচ্ছি না, মানে তাড়াহুড়োর সময় কিছুই আমি খুঁজে পাই না। তো আমি একটা পরিষ্কার কাগজের উপরেই রেখেছি, পেপারের উপরে। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদগুলো তুলে নেবো থালাতে। তো চলে এসেছি ছাদে, এখন জামা কাপড় তুলবো, অন্যান্য কাজকর্ম করব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন রাত হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যে যেখান থেকে দেখো ভালো থাকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর দেখো ঘরের ভিতর চলে এসেছি, কেমন একটা কালার হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে।